আসসালামু আলাইকুম। সাস্ট ভর্তি পরীক্ষায় গুণগত রসায়ন থেকে কি প্রশ্ন হইতে পারে? এই সম্পর্কিত কিছু আলোচনা খুবই সংক্ষেপে করব। আমি মেইনলি তোমাদেরকে জাস্ট টপিকগুলো জানাবো যে এগুলো পড়ে যাও সবাই। আইসোটোপ, আইসোটোন, আইসোটোন, আইসোবার। এই ৩ টা খুব ভালো মতো পড়বা। পাশাপাশি একটা আইসোমার আছে। আইসোমারটা হচ্ছে শক্তি যদি সমান হয় ২ টা মৌলের যেই শক্তির সমান হওয়ার কারণে তোমার এই আইসোমার তৈরি হয় এবং আইসোবার ভর সংখ্যা সমান, আইসোটোন নিউট্রন সংখ্যা সমান হয় তাদের পরস্পর এবং আইসোটোপ পরস্পর তারাই যাদের প্রোটন সংখ্যা সমান হয়। এটা তোমরা জানো। এরপরে কোয়ান্টাম, যেমন এটার আসলে আশা করি উদাহরণ দেওয়া লাগবে না, আমি জাস্ট টপিকগুলো বলতেছি, তোমরা এগুলা প্রশ্ন প্র্যাকটিস করলে এগুলা পাও। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব এইটা থেকে কেমন প্রশ্ন করতে পারে? কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রশ্ন হইতে পারে যে তোমার NLMS এর ৪ টা সেট দেওয়া থাকবে। ৪ টা এমসিকিউতে অপশনে ৪ টা অপশনে ৪ টা মান দেওয়া থাকবে। ৪ টা সেট NLMS এর ৪ টা করে। তো এটার মধ্যে বলবে নিচের কোনটি সঠিক নয়। হ্যাঁ? ধরো এস, 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 এস। তো এস এর মান সবগুলোতেই হচ্ছে হাফ, হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ করে দিছে, বাট একটাতে 1 দিছে। সো এটা তো ভুল। তো তোমাকে এটাতে টিক চিহ্ন দেওয়া লাগবে। যদি বলে যে নিচের কোনটা ভুল, তাহলে এটাতে টিক চিহ্ন দেওয়া লাগবে। এই টাইপের কোশ্চেন হইতে পারে। ঠিক আছে? এটা একটু মুছে দিই। মানে হচ্ছে তোমাকে মেইনলি NLMS এই ৪ টা কোয়ান্টাম সংখ্যার ৪ টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমার খুবই ভালো ধারণা নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে, কনসেপ্ট একদম ক্লিয়ার করে। এরপরে তুমি দেখো যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস পড়বা, বিশেষ করে ব্যতিক্রমগুলো পড়বা, যেমন কপার আছে এই টাইপের। ঠিক আছে? ব্যতিক্রমগুলো পড়বা, এই অধ্যায় থেকে আসতে পারে আর কি। ইলেকট্রন বিন্যাস ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাসে তোমাকে পারদর্শী হইতে হবে আর কি। এরপরে আসে হচ্ছে কোয়ান্টাম কোয়ান্টাম তত্ত্বের মধ্যে এই যে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কিছু ব্যাপার আছে। যেমন হচ্ছে কিছু সূত্র আছে, দেখো MVR সমান সমান NH/2 পাই। হ্যাঁ, এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে। যেমন আরো সূত্র আছে যে এটা তোমরা জানো যে VN সমান সমান 2 পাই Z² বাই NH। এরপরে RN, এটা হচ্ছে n² তাই না? এটাই তো মেবি। তাহলে এই যে কক্ষপথের বেগ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, এগুলোও সাস্ট ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসলে। তো EN এর ভ্যালু হচ্ছে 1/n² × E1, এই সূত্রটা মনে রাখবা। এরপরে ৪ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা সূত্র আছে কিন্তু এখানে, এটা তোমরা জানো যে E = hc/λ। এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে। আর হচ্ছে E = hc, ল্যামডা সমান সমান কি? তোমরা জানো যে এখানে HF লেখা যায় তাই না? মিনিট, এখানে E = HF লেখা যায়, HF লেখা যায়। এবং তুমি দেখো যে এখানে E = আবার mc² লিখতে পারো, mc² = HF। বা তুমি HF না লিখে এটাকে যদি ওইভাবে রাখো hc/λ, তাহলে c কাটা যায়, mc = h/λ। তাহলে p = h/λ। এই টাইপের জিনিসগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। এখান থেকে ম্যাথ আসতে পারে, বলতে পারে যে ভরবেগ বের করো, শুধু ল্যামডা দেওয়া আছে, ভরবেগ বের করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে ফার্স্টে। ৫ নাম্বার দেখো যে নতুন স্লাইডে যাই। ৫ নম্বরে যে সূত্র থেকে ম্যাথ আসতে পারে 1/λ = RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে।
হ্যাঁ, তোমরা মেইন বইতে দেখো এই সূত্রের ম্যাথ আছে, এবং সহায়ক বই থেকে যদি সলভ করো এই সূত্রের ম্যাথ আছে। এগুলো হচ্ছে ভালো মতো সলভ করো একদম। এগুলো হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে আসবে, তারপরে সেটাকে ন্যানোমিটারে নিতে হবে। এগুলা এককের বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই সূত্র রিলেটেড কিন্তু অনেক ধরনের ম্যাথ আছে, কিন্তু এগুলো হচ্ছে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথ সলভ করবা। ঢাবি, জাবি, রাবি, শাস্ত্র যদি প্রশ্ন থাকে তোমরা সলভ করবা। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুরুত্ব দিবা। আচ্ছা, 6 নম্বরে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ম্যাথগুলা। যেমন ধরো ধরো একটা রিয়েকশন দেওয়া থাকলো এরকম, 17 8 অক্সিজেন, এখানে কি উৎপন্ন হবে, তখন এটাকে তোমাকে বের করতে হবে। এই টাইপের যত প্রশ্ন আছে, আলফা বিটা, যে তোমাকে যদি মানে এবং হচ্ছে দেখো এটা তোমাকে জানতে হবে যে 1 1 হচ্ছে হাইড্রোজেন, এবং 0 - 1 হচ্ছে বিটা কণা, এবং 4 2 হচ্ছে হিলিয়াম 2 মানে আলফা কণা। এই যে বিষয়গুলা, এগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, তুমি এগুলো না জানলে কিন্তু মেইন এক্সামে সমস্যায় পড়ে যেতে পারো। 1 0 হচ্ছে নিউট্রন। এই জিনিসগুলো জানতে হবে যদি তুমি এই রিয়েকশনগুলা ভালো মতো করতে চাও। আচ্ছা, পরের টপিকে যাই। দেখো 7 নম্বরে যে টপিক থেকে প্রশ্ন হতে পারে, 7 নম্বর হচ্ছে দ্রাব্যতার ম্যাথ। দ্রাব্যতার ম্যাথ, যেমন তুমি দেখো যে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে, এস এস সমান সমান 100m/m - m, এই টাইপের যে এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো মতো সলভ করবা, তাহলেই আশা করি কমন পাবা। আরেকটা আছে যে হেনরির ধ্রুবক দিয়ে ম্যাথ, সেটা সেটাও করবা। এস সমান সমান k × p, এই সূত্রটাও আশা করি তোমরা দেখবা। এটা মেইন বইতে হয়তো বা নাও পাইতে পারো, তবে এটা তোমাদেরকে দেখতে হবে। এখানে পি হচ্ছে প্রেসার, কে হচ্ছে হেনরির ধ্রুবক, এবং এস কি, এস হচ্ছে দ্রাব্যতা। তো এই টপিকটাও পড়বা। হেনরির ধ্রুবক দেওয়া থাকলে কিভাবে বের করতে হয়, প্রেসার দেওয়া থাকবে। এছাড়া 8 নম্বরে 8 নম্বরে যেই টপিকে তোমরা জোর দিবা সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল একটু ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? কে এস পি সমান সমান হচ্ছে এস স্কোয়ার হইতে পারে, বা এস কিউব হইতে পারে, বা 108 s⁵ হইতে পারে, এরকম হয় না? তোমরা তো এগুলো করছো। তো এই টাইপের যত ম্যাথ আছে আর কি, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, আর এগুলা কিন্তু তোমরা ভালো মতো করো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে 9 নম্বর হবে দ্রাবক নিষ্কাশন, যেটা তোমরা হয়তোবা বইতে নাও পাইতে পারো। দ্রাবক নিষ্কাশনের ম্যাথ অলরেডি সাস্টে কয়েক মানে 1 2 বার আসছে এখান থেকে প্রশ্ন। হ্যাঁ, তো এই টপিকটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বা। যেমন দেখো এখানে একটা সূত্র আছে, W সমান সমান W0 ইন্টু ভি ডিভাইডেড বাই কেডি এস প্লাস ভি টু দি পাওয়ার এন। এই সূত্রটা এই সূত্রটা একটু ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে হবে, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা হচ্ছে এখানে যে কেডি দেওয়া আছে, কেডিটা হচ্ছে বন্টন গুণাঙ্ক, এস হচ্ছে দ্রাব্যতা, ভি হচ্ছে আয়তন, এবং অন্যান্য বিষয় এখানে ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে যে ডাব্লিউ হচ্ছে তোমার দ্রবের ভর, W0 এটা হচ্ছে দ্রবের ভর, এবং অবশিষ্ট যে পরিমাণ দ্রব থেকে যাবে সেটার ভর হচ্ছে ডাব্লু, যেটা তোমাকে বের করতে বলতে পারে, বা এখানে যে কোনো কিছু ধরো হচ্ছে সব ডেটা দিয়ে বলবে যে কেডি কত। এই সূত্রের ম্যাথগুলো দেখবো আর কি। আমি ম্যাথ করতেছি না এই ভিডিওতে, কোনো ম্যাথ করতেছি না, টপিকগুলো বলতেছি। এরপরে ক্যালাস টাইপের কিছু, ক্যালাস এই টপিক থেকে কিছু ম্যাথ আসতে পারে। হ্যাঁ, তোমরা যদি উদ্ভাসের কনসেপ্ট বুক দেখো সেখানে দেখবা যে এই টাইপের এই টপিকের কিছু ম্যাথ দেওয়া আছে। হ্যাঁ, সেগুলোকে একটু জোর দিতে পারো।
ক্যালাস টপিক থেকে কিছু ম্যাথ আসতে পারে, যেমন অ্যানায়নের সন্নিবেশ সংখ্যা। অ্যানায়নের সন্নিবেশ সংখ্যা সমান সমান হচ্ছে ক্যাটায়নের সন্নিবেশ সংখ্যা। ক্যাটায়নের সন্নিবেশ সংখ্যা ডিভাইডেড বাই অ্যানায়ন সংখ্যা। এই সূত্র কি আগে কখনো দেখছো? ক্যাটায়নের সন্নিবেশ সংখ্যা দিয়ে দিয়ে যদি বলে যে অ্যানায়নের সন্নিবেশ সংখ্যা কত, তাহলে এটা এইভাবে বের করবা। বুঝতে পারছো? সন্নিবেশ সংখ্যা চাইতে পারে, এই টাইপের আরো ম্যাথ আছে যেগুলো তোমরা সহায়ক বই থেকে দেখতে পারো। এরপরে 11 নম্বরে যেটা, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ। তুমি শিওর থাকতে পারো যে এই যে টপিকগুলো আমি দেখালাম, এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। তুমি যদি এগুলার জাস্ট ক্লিয়ার করে দাও যে এই টপিকগুলোতে কোনো ঝামেলা তোমার নাই, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এই চ্যাপ্টারের উপর যদি দু একটা প্রশ্ন আসে, সেগুলো তুমি সঠিক দাগায় আসতে পারবা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই ভিডিওর বিষয়টা। পরের ভিডিওতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং তারপর হয়তোবা রাসায়নিক পরিবর্তন এবং অন্যান্য অধ্যায় নিয়ে জাস্ট টপিক ভিত্তিক টপিকগুলো তোমাদের জানানোর চেষ্টা করবো যে কোন টপিকগুলো জোর দিয়ে পড়বা।